ভিডিওতে দেখব হোটেল টিম্বার রেসিডেন্সি, প্রাচীন গ্লেনারিজ রেস্টুরেন্ট, দাস স্টুডিও, বিশ্ব বাংলা কাউন্টার এবং ম্যাল রোড। এখন আমরা প্রবেশ করলাম দার্জিলিংয়ে পোস্ট অফিসের উল্টো দিকে মেইন রোডের ধারে টিম্বার রেসিডেন্সিতে। আমাদের এখানে থাকার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন এখানকার কর্ণধার অনির্বাণ চট্টোপাধ্যায়। যদিও তিনি উপস্থিত ছিলেন না, তবে ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না। আমরা ধীরে ধীরে কাঠের সিঁড়ি দিয়ে নিজেদের ঘরের দিকে এগোতে থাকি। একই সঙ্গে চলুন দেখে নেওয়া যাক হোটেলের রুমগুলিও। হোটেল টিম্বার রেসিডেন্সিতে এখন উঠছি সিঁড়ি দিয়ে। আমাদের রুম নম্বর 301। এটা হচ্ছে রিসেপশন রুম। এখানে অপেক্ষা করার জন্য এখানে বসার জায়গা রয়েছে। দেখছি এখানে এদের খাবারেরও খুব সুন্দর মেনু এখানে রয়েছে। আহারে বাহারে অভিজ্ঞান গ্রুপ অফ হোটেলস। এখানে বসার জায়গা সাজানো গোছানো রয়েছে। একবার নিচটা দেখেই নিচ্ছি, নিচ যেখান থেকে এলাম। এখানে খাবারের জায়গা এখানে দেখছি 1 2 3 4 8টা মোট 16টা চেয়ার খাবারের জায়গা। 16 জনের খাবারের ব্যবস্থা এখানে রয়েছে। আমাদের রুমে যাচ্ছি। 301 এই হচ্ছে হোটেল, আমাদের হোটেলের রুম। এই ব্যবস্থা এই রুমটা দিয়েছে। এখানে থাকার এখানে একটা ছোট্ট খাট দিয়েছে এখানে, যদি কেউ সঙ্গে থাকে। এখানে ডবল বেডরুমের একটি খাট রয়েছে, দেখাচ্ছি। এখানে সাবান রয়েছে, টাওয়েল রয়েছে। এখানে দূর থেকে দেখা যাচ্ছে উপর থেকে দার্জিলিংয়ের রাস্তা। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াশরুমটা, দেখিনি কি আছে এখানে। তো গিজারের সিস্টেম আছে কিনা বুঝতে পারছি না। গিজারের সিস্টেম বোধহয় রয়েছে এখানে। এই বাথরুমে সমস্ত কিছু গরম জল, ঠান্ডা জল সব ব্যবস্থা রয়েছে। ঠিক আছে মোটামুটি। এখানে লাগেজ রাখার জায়গা। দার্জিলিংয়ের এখন ম্যাল দিয়ে হেঁটে চলেছি, ম্যাল রোড দিয়ে। এটা এখন গ্লেনারিজ এসেছে। ও, গ্লেনারিজ। এটাও কি ভেজ না নন ভেজ? এটা ভেজ নন ভেজ সব কিছু আছে, কিন্তু খুব ভালো। আচ্ছা, এটার মধ্যে মানে বেকারি আইটেমস আর मतलब খুবই ভালো, খুবই ভালো। তারপরে এটার নিচে একটা বার আছে। আচ্ছা, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন কত ওল্ড জিনিসগুলো রাখা আছে। ওল্ড টাইপরাইটার, ওল্ড টেলিফোন, শিপসের মিনিয়েচার। এটাতে গিয়ে কিছু খাওয়া হ্যাঁ, যেতে পারে। ছোট করে যাই।
গ্লেনারিজ দার্জিলিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক বেকারি, ক্যাফে এবং রেস্তোরাঁ। এটি 138 বছরেরও বেশি সময় ধরে দার্জিলিংয়ের একটি প্রিয় প্রতিষ্ঠান। গ্লেনারিজ 1885 সালে একটি ব্রিটিশ পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। গ্লেনারিজ নামটি স্কটিশ শব্দ গ্লেন থেকে এসেছে, যার অর্থ উপত্যকা। গ্লেনারিজ তার সদ্য বেকড রুটি, কেক এবং পেস্ট্রির জন্য বিখ্যাত। ক্যাফেতে স্যান্ডউইচ, টোস্ট এবং বিস্কিট সহ বিভিন্ন ধরনের চা, কফি, স্ন্যাক্স পরিবেশন করা হয়। আমরা এই বিখ্যাত গ্লেনারিজ ঘুরে দেখি এবং এখানকার ভেজ প্যাটিসের স্বাদ গ্রহণ করি। অনেক কিছু রয়েছে এখানে, দেখছি কি কি আইটেম রয়েছে দেখি। পাউন্ড কেক, এখানে প্লেন কেক 1 LB রুপিস 185। এখানে ফ্রুট কেক স্মল 110। এখানে ব্যানানা কেক এখানে রয়েছে 185। এখানে ব্লুবেরি মফিন 105 টাকা। এদিকে অ্যাপেল মফিন 75 টাকা। চকলেট মাফিনস 70 টাকা। ফ্রুট মাফিন 65। কুইন কেক 55। প্লেন ক্রসেন্ট 65। এদিকে চিজ চাইনিজ ইগলস 95। ব্লুবেরি চাইনিজ ইগলস 95। সুইট নেই এখানে। এখানে এদিকে রয়েছে মিনি জ্যাম টার্ট। ভ্যারাইটিস আইটেম রয়েছে, একদম ভ্যারাইটিস আইটেম, প্রচুর আইটেম রয়েছে এখানে। এখানে চিকেন রোল রুপিস 95। ব্রাউনি 90। কোকোনাট ডগনাট 70। বিভিন্ন আইটেম একদম বিভিন্ন আইটেম রয়েছে। বিভিন্ন আইটেম দেখছি এখানে, ভারী সুন্দর আইটেম। লেখা রয়েছে পেস্ট্রি, পুডিং, পিজ, পাফস। দার্জিলিংয়ে বাইরে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা বুঝতেই পারছেন যে কী অবস্থা আমার এবং হেমন্তদার। মানে এত হাত পুরো জমে যাচ্ছে, এতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি আমরা। এবং আমরা ভেবেছিলাম যে ঠান্ডা হবে, আমাদের সারথি বলছিলে প্রদুম্ন, যে গাড়ি চালিয়ে নিয়ে আসলো, ও বলছিল যে খুব একটা ঠান্ডা হবে না, বলছিল দার্জিলিংয়ে খুব একটা ঠান্ডা নেই নাকি। কিন্তু হোটেলে ঢুকে যা দেখলাম এবং বাইরে পুরো হাত জমে যাচ্ছে। नहीं तो उनको आदत है उस चीज़ की। ठीक है जी। এই গরম গরম রয়েছে এখন এই ভেজ প্যাটিস, এটা খাচ্ছি। হেমন্তদাও ভেজ খান, আমিও ভেজ পছন্দ করি, আমি ননভেজও খাই, কিন্তু হেমন্তদা এক যাত্রায় বিতর্কল করে লাভ নেই, একই সঙ্গে রয়েছি। উনিও ভেজ খান, আমিও আর কালকে তো আমার নিরামিষ, একদম টোটালি নিরামিষ হবে। খেয়ে নিই এটা। গ্লেনারি থেকে আমরা বেরোচ্ছি, চলো। देखिए यहाँ का सबसे अच्छा चीज़ आपको दिखाना है, वहाँ पे बास्केट्स रखा हुआ है। अच्छा आप अपना बास्केट उठाइए, अच्छा आपको रैक्स में से जो जो उठाना है उठा लीजिए। अच्छा एंड आप खुद लेके बिलिंग काउंटर पे आ जाइए, अच्छा। बिल करवा लीजिए और चले जाइए। अच्छा तो मतलब अगर कोई भी आदमी
बदमाशी करना चाहता है हाँ। तो बहुत आराम से वहाँ से सामान उठा के बाहर जा सकता है, लेकिन हाँ। इन लोगों ने इतना ट्रस्ट रखा है अपने कस्टमर्स के ऊपर हाँ। कि वहाँ पे बास्केट्स रख दिया, आप अपने आप उठाइए, अपने आप बिल करवाइए और चले जाइए। तो हर आदमी लाइन लग के भी, आप देखिए आपके सामने लाइन लगा हुआ है, देखिए वहाँ पे लोग अपने अपने बास्केट से सामान उठा रहे हैं, यहाँ पे आके खुद से लाइन में लग रहे हैं कि मैंने बास्केट में जो लिया है मेरे को उस चीज़ के लिए पे करना है। अच्छा। दिस इज इन इटसेल्फ शोज कि वी एज कस्टमर्स आर ऑलवेज रेडी टू पे फॉर व्हाट वी आर फेथ रखते हैं एंड पीपल आर देयर जो हमारे ऊपर उतना विश्वास रखते हैं। ठीक। जस्ट दैट हमें वो विश्वास दिखाना पड़ेगा कि हाँ भाई आपने विश्वास रखा है, हम इसलिए भी मैं लाइन में लग एकदम। के उस चीज़ का पेमेंट करने के लिए तैयार हूँ। বাহ, এটাই হচ্ছে গ্লেনারির কিন্তু একটা বিশেষত্ব। তাহলে বুঝতে পারছেন তো, মানে কি সুন্দর ব্যবস্থা। এবং এখানে দেখছি সব মগ ফগ অনেক কিছুই রয়েছে, এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে পেস্ট, হোম পেস্ট, এটা কি হেমন, এটা কি কি এটা জিনিসটা, এটা কি জিনিস? यहाँ का एक बहुत फेमस मिर्ची है, अच्छा उस मिर्ची का नाम है डल्ले। अच्छा। वो मिर्ची में इतना झाल होता है हाँ हाँ हाँ। कि वो जीभ में रखने से ही वहाँ से अच्छा। आग जैसा लग जाता अच्छा। है, उसका पेस्ट बनाया हुआ है। ओरे तो जिन लोगों को तर्क डल्ले ये खाने में मजा आता है, अच्छा। उन लोगों के लिए है ये, दे कैन एंजॉय दिस डेलिकेसी। তাহলে বুঝতে পারলেন, এটা একটা লঙ্কার গুঁড়ো দিয়ে, এটা দিয়ে পেস্ট বানিয়েছে লঙ্কার ইয়ে, মানে রান্নার মধ্যেও দিতে পারেন আপনি, এটা ঢেলে আপনি ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। দারুণ ব্যাপার আর কি একদম। টি জাংশন, KFC, ডমিনোজ সবই রয়েছে। হ্যাঁ, মেলে আর একটুখানি। এখানে হচ্ছে দাস স্টুডিও, এই স্টুডিওর কথা বলছিলেন? বাইরে আপনি ফটো দেখতে পাবেন। এই যে দাস স্টুডিও, এখানে দার্জিলিংয়ের অনেক পুরনো স্টুডিও এটি, প্রচুর পুরনো ফটো রয়েছে। হেমন্তদা বলছিলেন এখানে প্রচুর পুরনো ফটো এখানে। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত দাস স্টুডিওর ভারতীয় সিনেমার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ঠাকুরদাস প্রধান একজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং উদ্যোক্তা। স্টুডিওটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দাস স্টুডিও 1952 সালে ঠাকুরদাস প্রধান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। স্টুডিওটি নীল আকাশের নিচে, কাঞ্চনজঙ্ঘা এবং তিন কন্যা সহ অসংখ্য বাংলা এবং হিন্দি চলচ্চিত্র তৈরি করেছিল। প্রধান একজন প্রযোজক এবং পরিচালক হিসেবে চলচ্চিত্র শিল্পে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি 1952 সালে দাস স্টুডিও প্রতিষ্ঠা করেন এবং এর ব্যানারে অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেন।
বিশ্ব বাংলা, এখানে বিশ্ব বাংলা, এটা তো দেখতে হবে। বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা, এখানে আমরা একটু ঢুকে দেখব, আসেন। আর বিশ্ব বাংলা এখানে এদের প্রোডাক্ট, আমাদের এখানকার লোকাল প্রোডাক্টগুলো এনারা বিক্রি করেন, রাজ্য সরকার। আমরা দেখেছি সুন্দরবনের মধুও যেমন এরা বিক্রি করেন, আবার দার্জিলিংয়ের যেসব প্রোডাক্ট সেগুলোও বিক্রি করেন। আমরা একটু ঢুকবো, একটু পরে ঢুকে আমরা দেখছি, আপনাদের দেখাচ্ছি। যারা দার্জিলিংয়ে আসবেন আপনাদের সুবিধার্থে একটু দেখার চেষ্টা করছি। ইনাগুরেট বাই, এই যে দেখুন এখানে লেখা রয়েছে ইনাগুরেট বাই মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, 9 অক্টোবর 2015। 2015 সালের 9 অক্টোবরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করেছিল। আসুন ভেতরে একটু ঢুকি, ভেতরে ঢুকি। এই ভেতরে ঢুকছি, এখানে দেখাচ্ছি। হ্যাঁ, তোলা যাবে না রয়েছে। এই দেখুন এইখানে টি, অর্গ্যানিক টি, দার্জিলিংয়ের প্রোডাক্ট। এখানে ক্রসবেরি ক্যান্ডি, আমলা ক্যান্ডি, এখানে বন ফুল, এখানে তুলসী, এখানে সাবান রয়েছে, টেস্টার, দেখুন কি সুন্দর সব ব্যবস্থা। অপূর্ব অপূর্ব জিনিস, সব প্রোডাক্ট। বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে। আমরা দেখছি হাতের কাজ, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গার, পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নারের সমস্ত জিনিস এখানে রয়েছে। বিশ্ব বাংলা এক দারুণ একটি জায়গা। এখানে সমস্ত কিছু রাজ্যের সমস্ত প্রোডাক্ট এখানে পাওয়া যায় একদম। স্বামী বিবেকানন্দের ছবি এখানে রয়েছে, এখানে ব্যাগও রয়েছে। ব্যাগের $1875 দাম এই ব্যাগগুলোর। হ্যান্ডলুম জ্যাকেট, হ্যান্ডলুম জ্যাকেট, এখানে সব জ্যাকেটগুলো রয়েছে, জামা রয়েছে। $3,799। সম্পূর্ণ এগুলো দেখলাম, একদম দারুণ অপূর্ব সব সাজানো রয়েছে। আমরা এবার তাহলে বেরোনো যাক একদম। 7:20 বাজে এখন। ভালোই ভিড় আছে। যেটা শুনেছিলাম নভেম্বরের মাসের 25 তারিখে খুব একটা এখানে নাকি অফ সিজন, এই সময় লোকজন হয় না খুব একটা, কিন্তু দেখছি ভালোই লোকজন রয়েছে, বহু মানুষ এসছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের থেকে যেমন এসছে, আবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও বহু লোক ঘুরতে এসছে। এটা আবার কি चा स्टोर? यहाँ पे ये सब स्टोर्स में हाँ। आप अंदर जा सकते हैं। अच्छा। आपको जो चाय
टेस्ट करने का मन है वो आप उनको बोल सकते हैं, वो आपको बना के वो चाय पिलाएंगे। अच्छा पीने के बाद में समझ लीजिए आपको वो चाय अच्छा नहीं लगा, आप कोई दूसरा टेस्ट करना चाहते हैं वो भी कर सकते हैं। अच्छा करने के बाद में जब आपको जो चाय पसंद आएगा आप वो यहाँ से खरीद सकते हैं। अच्छा 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 ओ ये यहाँ पे है, उस तरफ गोल्डन टिप्स है, उसमें है, ये सभी बहुत जो दुकान है बहुत दुकान जैसे हैं, ও इस तरह से काम करते हैं। আচ্ছা একবার ঘুরে দেখে নিন চলো একবার আপনাদের একটু দেখাই ভেতরে ঢুকে এটার কি নাম হচ্ছে দার্জিলিং এটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং কি এখানে ডিসকাউন্ট এটা কী নাম রয়েছে চা চা স্টোর এখানে দেখুন এখানে লেখা রয়েছে চা স্টোর চলুন একটু ঘুরে দেখি এখানে কীরকম চা স্টোর রয়েছে চায়ের বিভিন্ন আইটেম চায়ের কাপ চ্যামং এখানে লেখা রয়েছে চ্যামং প্রিমিয়াম কোয়ালিটি পারফেক্ট টেস্ট চায় এখান থেকে বিভিন্ন কাপ রয়েছে বিভিন্ন চায়ের প্যাকেট +1 ফ্রি অন সিলেক্টেড টিস একটা নিলে আরেকটা ফ্রি বিভিন্ন রকম চা রয়েছে এখানে ব্ল্যাক টি সম্পর্কে বলা রয়েছে সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছে দেখলেই চমকে যেতে হয় দেখুন কত রকমের চায়ের এখানে নাম দিয়েছে দার্জিলিং টি গ্রিন টি মাস্কাটেল টি মশলা চায় হোয়াইট টি লেবার টি ওলং টি হার্বাল টি বাবা কত রকমের চায়ের নাম আবার আরেকটা রয়েছে পাশে ফ্রি টেস্টিং ঠিকই বলছিল হেমন্তদা বলছিলেন একটু আগে যে ফ্রি টেস্টিং চা এটা আরেকটা দোকান মেলে এখন আমরা রাতের মেল দেখাচ্ছি কালকে সকালের মেল দেখাবো গোল্ডেন ট্রিপস এই আরেকটা চায়ের দোকান সবই ফ্রি টেস্টিং চায়ের দোকান এখানেও ফিয়েস্টা এরপর ম্যাল রোড ঘুরে আমরা ফিরে আসি টিম্বার রেসিডেন্সিতে। আমি এখন রয়েছি এখানে হোটেল টিম্বার রেসিডেন্সিতে এখানে অনির্বাণদা এখানে নেই অনির্বাণদার মিসেস রয়েছেন এখানে এই যে দেখাচ্ছে আপনার নাম আমার নাম শাশ্বতী চ্যাটার্জি শাশ্বতীদি এখানে রয়েছেন আমি জেনে নিলাম যে এখানে হোটেলে কটা রুম রয়েছে আপনাদের সুবিধার জন্য বলে রাখি এই হোটেলটা একদম ম্যালের খুব কাছেই আমি নিজে এখন ম্যাল থেকে ঘুরে এলাম ম্যাল থেকে হাঁটা পথে 3-4 মিনিটের মতন লাগবে এবং এখানে ভিউ পয়েন্টও খুব ভালোই রয়েছে আর হোটেলে 10টা ঘর রয়েছে রুম রয়েছে তার মধ্যে আমরা রয়েছি 3 তলায়
আর উপরে 4 তলাতে একটা 8 বেডরুম রয়েছে একটা, আর 2টো ডবল বেডরুম রয়েছে। আর 1 তলা 2 তলা 3 তলায় আপনার রয়েছে 4 বেডরুম 3টে আর কি। আর বাকি 5টা বোধহয় ডাবল বেড 4টে আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, আর 5টা হচ্ছে আপনার 4 বেডের আছে। 5টা 4 বেডের রয়েছে। তাহলে এই রকম রয়েছে। Sequence আর এরকম আছে। রেট কীরকম সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেইটা নাম্বারও দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে যারা আগ্রহী, যদি এখানে আসতে চান, দার্জিলিংয়ে যারা আসবেন, ডাইরেক্ট ফোন করে নেবেন। ফোন এবং দেখছি মোটামুটি ভালোই এদের খাবারের অ্যারেঞ্জমেন্টও রয়েছে, এখানে খাবারের ব্যবস্থাও পেয়ে যাবেন। হোটেল টিম্বার রেসিডেন্সিতে আমাদের নৈশা হাট শুরু হচ্ছে। মানে দেখুন এখানে পনিরের তরকারি, এখানে একটা ভেজের আইটেম, ডাল রয়েছে, পাঁপড় ভাজা, ভাত, এখানে চিকেন রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, ডাল রয়েছে, এই ভেজের তরকারিটা রয়েছে। আমি যখন লাগাই তখন কথা করিস বল, এই মাত্রই কেন লাগাবি? রান্না ঠিকই আছে। চিকেনটাও ভালোই করেছে। রাতের আহার সেরে আমরা ফিরে আসি হোটেলের ঘরে। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও। আগামীকাল আবার দার্জিলিংয়ের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।